আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত এই যে পাবনা ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার একটি অংশ আমি এখানে উপস্থাপন করেছি। গ নংয়ে বলেছিল এই যে উদ্দীপকটি দেওয়া আছে এখানে একটি টেবিল তৈরি করা আছে এবং এই টেবিলের এই যে সেলগুলি কিন্তু একটু ফাঁকা আছে মাঝখানে। এর আলোকে আমাদের কোড লিখতে হবে। এইচটিএমএল কীভাবে লিখবো, তাই না? আমি যে এখানে লিখে দেখাচ্ছি। তো শুরুতে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট এই টাইপ এইচটিএমএল বোঝায় এবং এটি দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে। এরপরে HTML এর ওপেনিং ট্যাগ লিখব আর বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডি অংশের মধ্যে আমাদের এটা তৈরি করতে হবে, তাই বডির ওপেনিং ট্যাগ লিখব। লেখার পরে আমাদের এখানে টেবিল তৈরি করতে হবে। তো টেবিলের আমরা এখানে এই টেবিল ট্যাগ ব্যবহার করে তার সাথে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর আরেকটি হচ্ছে এই সেল স্পেস বাড়ানোর জন্য। সেল স্পেসিং তো আমরা এর আগে 0 দিতাম, তাই না? কিন্তু এখানে সেল স্পেসিং 10 দিলাম। পরে কী হবে, উপরে 10 পিক্সেল নিচে 10 পিক্সেল, মোট 20 পিক্সেল ফাঁকা হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের যদি আমরা টেবিল পেতে চাই, সেলের মাঝখানে আমরা ফাঁকা রাখতে চাই, তাহলে সেল স্পেসিং 10 দিতে হবে। 10 হোক বা 5 হোক, 5 হলে আরও ছোটো হবে। আচ্ছা, এবার আর আমরা যদি সেল স্পেসিং 0 দিই তাহলে এটা দুইটা ঘর মিশে একটা দাগ হবে, পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। এবার এই যে মান্থ, সেভিংস ফর হলিডে, এইটা আমরা হেডিং আকারে লিখতে পারি এবং হেডিং আকারে লেখার জন্য টিএইচ ট্যাগ ব্যবহার করতে হয়। তবে এটা অবশ্য রো তৈরি করতে হবে। প্রথমে টেবিল রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিএইচের মাঝখানে দিব আমরা কি, মান্থ এর দুই পাশে টিএইচ লিখব। টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়, টিআর দ্বারা টেবিল রো বোঝায়। এই টিএইচ লিখলে টিএইচের দুইটা প্রধান বৈশিষ্ট্য বাই ডিফল্ট। একটা বৈশিষ্ট্য হচ্ছে টিএইচ এর লেখা মাঝখানে প্রদর্শন করবে, সেন্টার অ্যালাইন হবে অটোমেটিক, এবং পাশাপাশি এই লেখাটা বোল্ড হবে। তো লেখাটা যদি বোল্ড এবং মাঝখানে লেখা, তাই টিএইচ ব্যবহার করলাম। আবার সেভিংসের দুই পাশে টিএইচ লিখব, সেভিংস ফর হলিডের দুই পাশে টিএইচ লিখব। এখানে কিন্তু অ্যালাইন সমান সেন্টার ব্যবহার করিনি, কিন্তু এই সেন্টার অ্যালাইন হবে, কারণ টিএইচের মাঝখানে যেটি লিখব সেটা অটোমেটিক সেন্টার অ্যালাইন হয়। বিষয়টি খেয়াল রাখবো। অনেক শিক্ষার্থী আবার আমি খেয়াল করেছি যে টিএইচের মধ্যে আবার অ্যালাইন সমান সেন্টার লেখে। না, এটা হবে না, কারণ টিএইচ তো এমনি মাঝখানে নিব, আবার আমি সেন্টার অ্যালাইন লিখতে যাব কেন, তাই না? আচ্ছা, এবার পরের আবার টিআর ওপেন করব। এই টিআরের মধ্যে এইটা এবং এই তিনটা আছে, এবং এই তিনটা সেল তৈরির জন্য আমরা টিডি ট্যাগ ব্যবহার করব। কারণ প্রথমে একবার টিএইচ লিখবো হেডিং আকারে লেখার জন্য, পরেরগুলি কিন্তু টিডি, টেবিল ডেটা। তো টেবিল ডেটার জন্য জানুয়ারির দুই পাশে লিখব টিডি, এই $100 দুই পাশে লিখব টিডি, এবং $50 দুই পাশে লিখব টিডি। কিন্তু একটা কথা আছে, যে $50 লেখা আছে ওইটা কিন্তু এই দুইটা রো একসাথে মার্জ করেছে, দুইটা রো একসাথে মার্জ হয়েছে। তো একাধিক রো একসাথে মার্জ করার জন্য আমরা এই রো স্প্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা ব্যবহার করব, যার ভ্যালু হবে 2। এই যে টিডি রো স্প্যান সমান 2 লিখলাম দুইটা রো মার্জ করার জন্য, তারপর $50 লিখলাম, টিডি ক্লোজ করলাম, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে রোটা তৈরি হবে। এই রো এর মধ্যে 1, 2, 3টা সেল ছিল, তা 1, 2, 3 বার আমরা টিডি লিখেছি। আমাদের এই পর্যন্ত হলো। এখন এইটুকু বাকি আছে, ফেব্রুয়ারি আর এই $80। তো এখানে ধরবেন, আমি পরের পেজে যাই। এই যে আমি পরের পেজে আসলাম, টিআর ওপেন করলাম, ফেব্রুয়ারির দুই পাশে টিডি, $80 দুই পাশে টিডি, টিআর ক্লোজ, টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে রোটা তৈরি হবে। রো এর মধ্যে দুইটা সেল ছিল, দুইবার টিডি ব্যবহার করেছি। এখানে একটা সেল নিয়ে একাই আছে, যার কারণে রো স্প্যান, কল স্প্যান এগুলো কিছু হবে না, সহজ। এবং এইটার সাথে আর এইটা হবে না, কিন্তু এটার সাথে এটা হয়ে গেছে, তাই এইটার সাথে আর এটা সেকেন্ড টাইম হবে না। এইভাবে আমরা ট্যাগ লিখতে পারি। এখন আমাদের সেল তৈরি করা হয়ে গেছে। সবার শেষে কী করবো, ক্লোজ করব। কী ক্লোজ করব? টেবিল ওপেন ছিল, টেবিল ট্যাগ ক্লোজ করব। বডি ওপেন ছিল, বডি ট্যাগ ক্লোজ করব। এবং HTML ওপেন ছিল, HTML ট্যাগ ক্লোজ করব। এইভাবে আমরা এই ধরনের ওয়েব পেজ পাওয়ার জন্য ট্যাগ লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এর ঘ নম্বরটা আমি পরের ক্লাসে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায়। খোদা হাফেজ।